দেখেছিলাম যে সময় চিটটিকে দেখেছিলাম, তো তখন কিন্তু ওটা সায়েন্স ফিকশনই ছিল, তখন সোফিয়া বানানো হয়নি। কিন্তু তারপরে যখন সোফিয়াকে বানানো গেল তখন আমরা কি দেখব যে আগে যেটা ভাবা হয়েছিল সেটা হতে পারে একটা সায়েন্স ফিকশন, সেটা এখন বাস্তব, এই মুহূর্তে সেটা রিয়েলিটি, এবং সেটাই হয়। এবং ভবিষ্যতেও দেখা যাবে সোফিয়ার থেকেও অনেক অ্যাডভান্স রোবট কিন্তু বানানো যাবে। নেক্সট হচ্ছে সোম রোবোটিক্স। সোম রোবোটিক্সটা কি জিনিস? আমরা দেখেছি যে অ্যান্ট কলোনি কিভাবে কাজ করে, পিঁপড়ের কলোনি কিভাবে কাজ করে, অনেকে থাকে এবং প্রত্যেকে একই কাজ করছে কিন্তু কাজ ভাগাভাগি করে, এবং সেটাকে কেউ ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, অ্যান্ট কলোনিকে আলাদা করে বলছে তুমি এটা করো তুমি এটা করো, এটা বলে কি না, ওরা নিজে নিজেই করে। ওকে, সেরকমই সোয়ার্ম রোবোটিক্স হচ্ছে অনেকগুলো রোবোটিক সিস্টেম একসাথে কাজ করবে, তারা নিজেদের মধ্যে ডিউটি ভাগ করে অটোমেটিক্যালি ডিউটি শেয়ার করে নেবে এবং সেই শেয়ারিং অনুযায়ী তারা নিজেদের মতো কাজগুলো করবে। নেক্সট হচ্ছে স্পেস রোবোটিক্স। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাভ ইউ নো দ্য নেম কিউরিওসিটি রোবট? মার্সে যেটা আছে, ভেরি গুড ভেরি গুড। অনেক বছর আগে মার্সে আর্থ থেকে পাঠানো হয়েছিল একটা রোভার। রোভার মানে কি? রোভার মানে হচ্ছে বড় বড় চাকাওয়ালা ভেহিকেল। বড় বড় চাকা কেন? যাদের জিনিসটা সহজে উল্টে না যায়, কারণ মার্সে তো আমাদের মধ্যে এতটা প্লেন নয়, জমি অনেক বেশি এপ্রোগ্রাম উঁচু নিচু, তো সেখানে যদি যেতে গিয়ে উল্টে যায় তাহলে আবার কি সোজা করতে যাবে? তাহলে বড় বড় চাকাওয়ালা একটা ভেহিকেল পাঠানো হয়েছিল, এবং সেই ভেহিকেলটার কাজ কি ছিল? অটোমেটিক্যালি ঘুরবে, ওখান থেকে মাটির স্যাম্পল, এয়ার স্যাম্পল এগুলোকে টেস্ট করবে,